দর্শক, জ্বালানি পরিস্থিতির খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী মুসলিউদ্দিন পাপ্পু যুক্ত হচ্ছেন। পাপ্পু, একটু জানাবেন যে আজকে থেকেই তো নতুন দাম কার্যকর হয়েছে, তো সেক্ষেত্রে আসলে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? পাম্পের মালিকরা সেই সাথে পরিবহন চালকরা আসলে কি জানিয়েছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি সংকটের স্থিতিগত বেনাপোল লাইনে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে আছেন, তবু মিলছে না তেল অনেক সময়। আর দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে এবং বেনাপোলে তীব্র জ্বালানি সংকট স্থিতিগত করেছেন এবং জনজীবন পেট্রোল পাম্পে প্রায় আপনার ভোর থেকে দীর্ঘ লাইন পড়ে আছে। তবে আপনাকে আমি একটু আপনাকে ঘোরায় দেখাতে চাই যে কি অবস্থা এখানে লাইনের। আপনার এখানে প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধভাবে এখানে যানজট হিসেবে আছেন এবং দেখেন মোটরসাইকেল বাইকে কিভাবে এখানে মাইকে ডেকে ডেকে বাঁশকলা আকারে বানিয়ে তেল নিচ্ছে। আমি আপনাদেরকে একটু এখানে যে অবস্থা আছেন, আপনার যে চরম একটা দুর্ভোগ, ঘন্টাকে ঘন্টা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকের এখানে মানে হসপিটালে ভর্তি হয়েছেন। বিভিন্ন পাম্পে কর্মকর্তার সাথে কথা হয়েছেন, পাম্প কর্মকর্তা বলছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করছি, শৃঙ্খলা ভাবে তেল নিতে হবে। তবে আপনাকে আরেকটু বলি, যেমন বেনাপোল স্থল বন্দরে ট্রান্সপোর্ট মালিক সমিতিদের বিভিন্ন রকমের তারা কথা বলছেন যে তাদের যে পরিমাণে ট্রাক ভাড়া, যেমন একজন ব্যবসায়িক মাল তার মূলত আপনার 30,000 টাকা গাড়ি ভাড়া, আপনার ট্রাক ভাড়া লাগছে মাল নিয়ে যেতে বেনাপোল স্থল বন্দর থেকে ঢাকাতে পৌঁছানো পর্যন্ত। এইভাবে প্রতিটি ট্রাক ভাড়া বাড়তি এবং বেনাপোলে মালামাল আনলোড করছে, কিন্তু লোড পরিমাণে খুবই কম হচ্ছে ট্রাক সংকটের কারণে। বিভিন্ন পোর্টে বিভিন্ন স্থানে কাজ চলছে এবং সবকিছু মিলিয়ে যাত্রীবাহী বাসের যে ব্যাপারটি দেখা গেছে, বেনাপোল এখানে লোকাল যশোর বেনাপোল যে স্থল বন্দর, এদিকে আপনার সাতক্ষীরা, সবকিছু মিলিয়ে লোকাল গাড়িগুলা প্যাসেঞ্জার হলেও সীমিত আকারে গাড়ি চলছে। আপনার 30টি মিনিমাম আপনাকে এক একটি সমিতির 60 থেকে 65টি গাড়ি চললেও তাদের এখন 30-এর কাছে 35-এর কাছে, কোন সমিতি 40-এর কাছে 50% আসছেন। সবকিছু মিলিয়ে আসলে তেল সংকটের কারণে একটি সমস্যা। আবার তেল যে বাড়তি হয়েছে, ক্রেতারা বলছে যে তেলের দাম যে বাড়তি হয়েছে, সেই তেলের দাম যে বাড়তি হয়েছে আমরা তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তেলটা যেন অল্প সময়ের মধ্যে পেয়ে যেতে পারি। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অনাদায়ী সংকট গভীর বৃহত্তম অর্থনৈতিক নেতিবাচক প্রভাব ফেলছে আশঙ্কা। শেষ আমার কাছে এখন এই পর্যন্ত শেষ আছে।